হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জানো তো, প্রয়োজনের বেশি নিজের শরীরকে বেশি সাজাতে নেই। সাজাতে যদি হয় তাহলে কি সাজাবে জানো? নিজের চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরে সেটাই মানুষের মনে থাকবে। আর মানুষের পরিচয় কি জানো? তার স্বভাবে, আচরণে এবং তার কর্মে। কোনো মানুষ যদি ভালো কর্ম করে, তার আচরণ ভালো হয়, তার স্বভাব যদি ভালো হয়, মৃত্যুর পরেও অনেকে মনে রাখে। তাই বলবো, নিজে সৎ হও, সৎ পথে চলো এবং নিজের আচরণ ঠিক রাখো। মনে রাখবে, কখনো কারোর ক্ষতি করো না, কারণ অহংকার, হিংসা এগুলোকে দূর করতে হবে। এগুলো আমাদের কোনো ভালো কাজেই লাগে না। আর যদি আমরা এই অহংকার, হিংসা, রাগ দূর করতে না পারি, তাহলে আমাদের মন কখনোই সহজ সরল হবে না। আর সহজ সরল না হলে আমরা কখনোই একজন ভালো মনের মানুষ হতে পারবো না। তাই যদি নিজেকে ভালো বাসো কিংবা সকলের কাছে নিজেকে ভালো রাখতে চাও, সবার আগে নিজের আচরণ, স্বভাব, কর্ম ঠিক রাখো। আর আমাদের এই শরীর, আমরা শরীর নিয়ে কত চিন্তিত, সর্বদা নিজেকে নিয়ে ব্যস্ত। কিন্তু জানো কি, মৃত্যুর পরে আমাদের এই সুন্দর শরীরটা মাটির সাথেই মিশে যাবে। তাই বলবো, সমস্ত অহংকার দূর করো, নিজেকে একজন ভালো মনের মানুষ তৈরি করো এবং নিজের চরিত্রটাকে এভাবে সাজাও যেন মৃত্যুর পরেও সকলের মনে থাকে। আর সবচেয়ে বড় কথা হলো, মৃত্যুর পরেও আমাদের সকল কর্মের হিসাব হবে। তখন আমরা কি করব? সেই হিসাবটা যেন ঠিক হয়, তার শাস্তিটা যেন আমাদের কম পেতে হয়। তার জন্যই বেঁচে থাকতে নিজেকে সৎকর্মে যুক্ত হতে হবে। হরে কৃষ্ণ।